আসসালামু আলাইকুম। আজকের ব্যবসা বা নুঙ্গি ফিন্দা দিককে মনে বুঝালেছেন যে মাছ ধরবার লেগে যে আমি যাইতাছি। মানছে দুদিন ধরে মাছ ধরতেছে আর আমি যাইতেছি আজ দেখবার লেগে আর কি। আমরা গ্রামের মাথার মধ্যে একটা ফাঁকার আছে আর ফাঁকারটা হেসবার লেগে ফুলাবানতে মিললে অনেক কয়েকদিন আগের থেকে ফেনা টেনা সাফ করে এটারে বাউটাও করছে আর কি। মিশিং দিয়ে হেসবার লেগে মেশিং টেশিং দিয়ে সেরা সারা 2-3 দিন যাবৎ খেসছে হেচ্ছে সেরা মানে মাছ ধরার কাজ শুরু করছে আর কি। নিচে যে মানুষগুলো দেখতেছেন এরা হয়েছে মূলত মাছ ধরতেছে। ফাঁকারটার মধ্যে অনেক প্যাক দেন না মানুষের অর্ধেক শৈল পরিমাণ ডাইব বালুছে আর কি। আমি আর দেখতে দেখতেও আমার কষ্ট লাগতেছে আর কি। ভাবতেছি নামুম নাকি নামুম যে একটা পরিশ্রম হেরা করতেছে পরিশ্রম উর্ফেতে দিককে আমার কাইল লাগতেছে। উর্ফের থেকে চিন্তা করো যদি আনো নামি আর আন থেকে আমার একটা বাইর যাওয়ান লাগতো সাঙ্গারি দেওয়া মুর্শিদে সাঙ্গারি ডানন লাগবো আমার বাইর নিবার লেগে 4 জন মিললে আমার দইরা পরে নিতেইব। হেরার কষ্ট মষ্ট দিককে অনেক চুলা পাইতে আবার হিঙ্গের গায়ে হাইতেছে। আর এটা হিং মাছ একবার ভরপুর এলেছে কাতাটা। আর হিং মাছ হাড়ির মধ্যে একটু বেশি পড়ে আর এবার একটু বেশি পড়বো কে লেগে পুরাটা সোয়ের মধ্যে ফেনা আসিল আর ফেনা থেকে কিন্তু হিং মাছ জন্ম নেয় আর পুরাটা বিলের মধ্যে কিন্তু হুদা ফেনা মাছ পাইছো। কষ্ট সামর্থ্য কইছে আর তো কইব এটা লিয়া কোনো কও তুমি যে কত কষ্ট তুমি দেখতাছি 4 দিন ধরে না কষ্টটা করতেছে 4 দিন ধরে কষ্ট করতেছে যে আদিত ভাই আজকে দিনে 24 ঘন্টা এর মধ্যে কই তোমরা মাছ না এই নাই তেমন ইয়া করে নামাইলেছে মাছ মাছ আর বেশি দিন না আর বেশি মাছ দিলে মাছ হইতো না দিলো যে পরিমাণ মাছ পড়ছে না হেসাড়া নজ দেওয়া যায় 4 দিনের ইয়া হিসাব আছে তেল দিতে দেবো গলা চেটে 40 লিটার তেল লাগবে টাকা 3-4 দিন পর একবার কষ্ট আর অতকান বলের মধ্যে যে কালনা মাছটি দেখছিলেন এটা ফেনা সাফ করতে গিয়ে পাইছে আর কি। ফেনাটি সাফ করতে গেলে যে কালনা মাছ কিন্তু ফেনার মধ্যে আর মিনি মাছ জিডি আসলো এটি ফেনা সাফ করতে গিয়ে পাইছে। আর কোনো মূলত আর ডেগের মধ্যে যা দেখতেছেন মাড়ি যুক্ত এটিও মাছ ওই মূলত এটিছে নিচের থেকে ধরা হয়েছে আর কি। হে পোলাপাড়া কিন্তু অনেক কষ্ট করতেছে বুলটু বিশেষ করে দেখলাম অনেকক্ষণ যাবতে সোয়াল ধরে কষ্ট মষ্ট করে মাছটি ধরতেছে। মাটির নিচের থেকে ইং মাছ ধরা কিন্তু যেতে ব্যাপার না যে মনছে হে কিন্তু নাম মাসের পয়লা টেলো একটা গায়ে আর মাটির নিচেতে হিং মাছ ধরতে হলে অনেক দক্ষ আর কায়দাও আপনার জানতে হইব যার কারণে আপনি অনেক গায়ের থেকে বাচ্চা থাকতে পারবেন। অবশেষে সবটি মাছে জালির মধ্যে ডাইলা দিচ্ছে আর কি। এখানে অনেক ফেক আসিল ফেকটি দইবার লেগে মূলত জালিটার মধ্যে জালছে আর পানি আনতেছে আর কি পোলাবানতে আইনাছিল মানে দইতেছে দেখছেন কি সুন্দর লাগতেছে মাছটি। হাড়ির মাছ আর আমরা পোলাবানতেছে আর মধ্যে অনেক মিল আছে। আমরা পোলাবানতে যখন সারাদিন কাজ কাম করে সেটা পানি দিয়ে মুখটা দইতো নিয়ে আমরা চেহারা চকচক করে আমাদের মতন গ্রামের সহজ সরল মানুষগুলা খেতে কামারে কাজ করি বলে শহরের ধনির দুলালরা একটু এই দুনিয়াতে সহজ সরল ভাবে খেয়ে পরে বেঁচে আছে। নয়তো তাদের শার্ট প্যান্ট টাই খুলে কবে যে ক্ষেত খামারে নামতে হইতো আল্লাহ তালাই কেবল ভালো জানে। যাই হোক পেশা কখনোই কোনোটাই লজ্জার হইতে পারে না। তবে শহরের কিছু মানুষ আমাদের গ্রামের মানুষদেরকে অনেক অবহেলার চোখে দেখে। আমরা যখন গ্রাম থেকে কোনো কাজের জন্য শহরে যাই তখন তা খুব কাছ থেকে আমরা উপলব্ধি করতে পারি। কারণ একটাই আমরা ক্ষেত খামারে গাদার মতন পরিশ্রম করি আর তারা এসির নিচে বসে চাকরি করে। মূলত একটা কথা বলে রাখি এখানে ফাঁকারের মধ্যে যারা কাজ কাম করতেছে বা মাছ টাছ ধরতেছে কেউ কিন্তু ফাঁকারের মালিক না। ফাঁকারের মালিক যিনি তিনি হইলে গিয়ে বাড়িতে ভাত আনার জন্য গেছে আর কি। যিনি এনে ফাঁকারের মালিক তিনি এনে সুখীন মানুষ তেনে শুক্রে প্রাধান্য দিয়ে কিন্তু মাছ চাষ করছে আর কি। আমরা না যখন বর্ষাকাল তাই তখন গাতা গুতার মধ্যে ফেনা টানা দিয়া জাডি জাডি দিয়া থেলায় তারপর সদিনকাল আইলে আর কি মানুষ এগুলো হেচ্চা টেচ্চা মাছ টাছ ধরে। আর সদিনকাল আসলে তো মাছ টাছ আর তেমন পাওয়া যায় না। এগুলার জিউল মাছ যেহেতু এগুলা লাইক সেটা অনেক দিনই খাওয়া যায়। আর এই মাছগুলা কিন্তু জিউল দিলে অনেক দিনই কিন্তু বাচ্চাতে যেহেতু গিয়ে মাছের আপটা অনেক শক্ত। কই মাছের আপটা কত আছে না তেলও দিলেও মরে না। এগুলা কই মাছও কিন্তু আছে। কই মাছ হিং মাছ একটু বেশি আর কি। আর হিং মাছটা একটু বেশি আর হিং মাছ কিন্তু ধরা জানা তেমন একটা ফাঁকের নিচে তো আর ফেক অনেক। আর ফাঁকারের থেকে হিং মাছ ধরা এতটা সহজ না। যারা কিনা ধরতেছে এরা জানতেছে যে কতটা কষ্ট করে মাছটি ধরতেছে। আর এর মাছ ধরা দিকে আমার মনে হলো যে মাছ টাছ ধরি আমার মাছ টাছ দেখলে আবার ভাল লাগে না। মাছ টাছ না ধরে আমি থাকতে পারি না। আমি ওই লেগে মাছ ধরতে ধরতে বড় হয়েছি তো এলাকা মাছের লোকে আমার একটা ভালোবাসা তৈরি
গেছে। আমি যদি কোনো কেন মাছ টাছ দিই আসলে আমি এমনি থাকতারি না, মাছ টাছ গিয়া ধরতাম গিয়ে আবার হিঙ্গে গায়েও মারছে, আর হুকনার মধ্যে হিঙ্গে গায়ে মারছে। আমি কইছি না যদি আমি পাইও না আমি তাইলে আমার সাংগারিতা বাইত নন লাগবো, এটা আমি আগে ভালো ঠিক কই জানি। আরেক ডেক লয়ে আইসি আর কি, ইডি লইয়া কাঁচা মাছ। এদিক দিয়ে কিন্তু মালিক পক্ষের এখনো কোনো খবর না, আমরা কিন্তু পোলাপানতে মিল্লা জিলা মাছ টাছ ধরে ডেক মেক সমানে বইরে লাইতেছে। এরপরে মালিক পক্ষ চাই দেয় না, এরপরে আমার হিঙ্গে টিঙ্গের গায়ে হওয়ার কারণে মাছ ধরলে একটা আনন্দের ব্যাপার, এটা দেন না। আমরা গাওয়ার যা পোলাপান আসলো সবাই নয় দাঁড়িয়ে লইছে আর মাছ টাছ ধরতেছে, কেউ বাচ্চা দিতেছে, কেউ আবার মনে কর মালিক পক্ষ লাগে না, সবাই যেমন মালিক নিজের মতন করে কাজ কাম করতেছে। ভাই আমার আম্মা আমার ঠিক মতো হর মাস দিয়ে কাম কাজ ঠিক মতো করাইতে না, আর এখনো দেন না আমি কেমন আনন্দের সহিত কাজ টাম করা শুরু করে দিচ্ছি। কেননা মাছ ধরার যে আনন্দের ব্যাপারটা এটা আসলে গ্রামের পোলাপান ছাড়া এটা আনন্দটা সঠিকভাবে উপস্থাপন বা উপভোগ করাটা আসলে শহরের মানুষের দিয়ে অসম্ভব। পরে চালান যখন উর্ফে উড়াই তুইছি পোলা শুরু পোলা ঠেলা আমি আসলে থাল লইয়া যেমন ইস্যুরি লইবার লেগে হারো লইছি আর কি, সবাই যেমন ইস্যুরি লইয়া গেলে আমি নিবার লেগে বলি সবাই দিয়ে যার যে মিনিসে ডেগের মধ্যে বর্তেছে কি যে একটা সুন্দর আর ভাল লাগছে, আমার মুহূর্তগুলো সারা জীবন মনে থাকবো। মাছ মাছের টিও কিন্তু এমনভাবে আনন্দ আর উপভোগ কখনোই করা হয় নাই আমার মনে হয়।